নমস্কার। দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং দেবীমা শ্রীমতী ধীরা বসু কথা আমরা শুনি। গুরুদেব এবং দেবীমা ছিলেন শ্রী রামকৃষ্ণময়। তাদের সান্নিধ্যে যারাই এসেছেন তাদেরকেই তারা ঠাকুরের দিকে এমনভাবে এগিয়ে দিয়েছেন, এমনভাবে যে তারা এটুকু অন্তত বুঝতে শিখেছেন যে আমরা যেভাবেই বাস করি না কেন, আমাদের মনের গতি, মনের গঠন যাই হোক না কেন, আমরা সবাই সেই আমাদের একান্ত আপনজন শ্রী রামকৃষ্ণকে ধরে পথ চললে সার্থক হব। এই কথাটি তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আরেকটি বড় কথা, তিনি আমাদের ঠাকুরকে এমনভাবে ভালোবাসতে শিখিয়েছেন যে তিনি আপনার হতে আপনজন, যাদের আমরা আপন বলে মনে করি, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন ইত্যাদি, তারা আছেন, কিন্তু তারা আমাদের জীবনের বহির্গণ্ডির মধ্যে। আমাদের অন্তরের অন্তর্লোকে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তিনি বন্ধুরূপে আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন আর গুরুরূপে আমাদের প্রাপ্তি ঘটাচ্ছেন। এই বোধ আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনি এনে দিয়েছেন। আরেকটি কথা তিনি বারবার বলেছেন, পুজো মানে বিরাট রীতিনীতি, আচার ইত্যাদির সমাহার নয়। পূজা হচ্ছে আন্তরিকভাবে তাকে আপনার জেনে, তাকে আপনার হতে আপন জন জেনে ভালোবাসা। যেমন আমাদের শ্রী শ্রী মা বলছেন তার ভাইঝি নলিনী দিদিকে শেখাচ্ছেন, নলিনী দিদিকে ঠাকুরের ভোগ দেবার কথা। মা যখন বলছেন, নলিনী দিদি একটু ভয় পাচ্ছেন। নলিনী দিদি বলছেন কেমন করে দেব, এসব আমি পারবো নি। তখন মা বলছেন কেমন করে আবার দিবি, যেমন করে আগে বলতিস ও পিসেমশাই চলো খেতে চলো, বলে পিসেমশাইকে খেতে ডাকবি। তেমনি করে আমরা যেন ঠাকুরকে আমাদের সবচেয়ে আপন জন বলে বুঝতে পারি, এই ভাবটুকু আমাদের গুরুদেব এনে দিয়েছেন। তারপরে তো তার সঙ্গে পথ চলা, পথ চলতে চলতে আমাদের নানা কিছুর সম্মুখীন হওয়া এবং সেগুলি উত্তীর্ণ হওয়া। যার ব্যাকুলতা যত বেশি, সে তত তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যাবে, আর তা না হলে সময় লাগবে। কিন্তু একবার যদি আমরা তার কাছে নাম লেখাই, তাহলে কিন্তু নিশ্চিন্ত হয়ে যাওয়া, আর কিছু নয়। তা এই যে আমরা দীক্ষার প্রসঙ্গে আসি, সেই দীক্ষার প্রসঙ্গ আজকে আমরা শুনবো স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা বইটি থেকে। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকেই একত্রিত হয়েছি আমাদের পাঠচক্রে। তো আজকে আমরা সেই প্রসঙ্গই শুনবো। প্রথমেই আমাদের একটা মনে প্রশ্ন আসবে যে দীক্ষা আমরা কেন নেব, কি দরকার? দীক্ষা ছাড়া কি আমাদের আধ্যাত্মিক জীবন হয় না? দীক্ষা ছাড়া আধ্যাত্মিক জীবন হলে কিরকম হয়, সেটা যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া একটা নৌকাকে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেটা যেরকম ভাবে চলতে থাকবে, ঘুরপাক খেতে থাকবে, সেই রকম অবস্থা আমাদেরও হয়। হয়তো সে কোনো না কোনো একদিন তীরে গিয়ে পৌঁছবে, কিন্তু সেই তীরে পৌঁছানোর আগে তাকে বারবার বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হবে। আমরা পথ জানি না, এবার হয়তো আমরা একটা রাস্তা দিয়ে গেলাম, সেখানে ধাক্কা খেয়ে ফিরে এলাম। আবার একটা রাস্তায় গেলাম, সেখানে দেখলাম এমনই পথ যে সেখান দিয়ে আমি চলতে পারবো না। এই জন্য গুরুর বিশেষ প্রয়োজন। গুরু আমাদের শিক্ষা দেন, দীক্ষা দেন। শিক্ষা গুরু আমাদের অনেক হতে পারে, কিন্তু দীক্ষা গুরু একজন। তিনি আমাদের মন্ত্র দেন, যে মন্ত্র ঈশ্বরের নাম, সেই নামের যে শক্তি, সেই শক্তি আমাদের ভিতরে অঙ্কুরিত হয়। সেই বীজ মন্ত্র, তার শক্তি কতটা, যে ঠাকুর কথামৃতে সেই গল্প বলছেন যে বীজ যদি সত্যি সত্যি সেই রকম শক্তিশালী হয়, অর্থাৎ যিনি আমাকে বীজ মন্ত্রটি দেবেন তাকেও কিন্তু শক্তি ধারণ করতে হবে, তাকেও আলোক প্রাপ্ত হবে। তা না হলে একজন কানাকি আর একজনকে
আরেকজন কানাকে পথ দেখাতে পারে না, দুজনেই যেমন তলিয়ে যায়, দুজনেই পড়ে যায়, সেই দুর্দশা হবে। তো ঠাকুর বলছেন যে একটি ভালো বীজ, উপযুক্ত বীজ, বিরাট বড় এক অট্টালিকা তার কার্নিশে পড়েছিল। তা সেই বাড়ি কতদিন পরে ভেঙে ধূলিসাৎ হলো, তখন সেই বীজটি মাটিতে পড়লো। তা তাতেও তো কিছু হলো না। তারপরের 1 বছর খানেক বাদে যখন বর্ষা এলো, সেই বৃষ্টির জল পেয়ে সেই বীজ অঙ্কুরিত হয়ে আজকে দেখো ডালপালা মেলে, তাতে ফুল হয়েছে, ফল ধরেছে, কত মানুষকে ছায়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। তো বীজের শক্তি এই রকম, যদি সেই বীজ কোনো সিদ্ধ পুরুষের কাছ থেকে, সিদ্ধ সাধকের কাছ থেকে আমরা পেতে পারি। তবে এক্ষেত্রে আরেকটি ব্যাপার যেটি লক্ষণীয়, যে সেটি যেন উর্বর জমিতে পড়ে। বীজ যদি উর্বর জমিতে না পড়ে, তাহলে তো তা থেকে উপযুক্তভাবে বা সেই রকম আমাদের আকাঙ্ক্ষিত দ্রুততায় গাছের সৃষ্টি হবে না। আমরা নিজেরাও যারা একটু গাছপালা বাগান করি বা ভালোবাসি, আমরাও দেখব যে আগে একটা গাছ পুঁততে গেলে প্রথমে দরকার মাটি তৈরি, অর্থাৎ আমাদের মনের ভূমিকে কর্ষণ করে মনের জমিটিকে প্রস্তুত করা বিশেষভাবে প্রয়োজন। মনের জমি কিভাবে প্রস্তুত হয়? ব্যাকুলতার দ্বারা। ঠাকুর বলছেন যে মাঘ ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে। কে কবে ঠাকুরকে মানে ভগবান লাভ হয়নি বলে 1 ফোঁটা চোখের জল ফেলেছে। এবারে যখন আমরা এই মানে দেহটা পাই, মনুষ্য দেহ, তার আগে আমাদের 84 লক্ষ জন্ম হয়ে গেছে, তারপর আমরা এই মনুষ্য দেহটি মাত্র প্রাপ্ত হয়েছি। কিন্তু এই মনুষ্য দেহ প্রাপ্ত হবার পরেও বলা হয় আরো 4 লক্ষ জন্ম আমাদের অতিবাহিত করতে হয়, তা না হলে আমাদের সেই চরম অবস্থায় আমরা পৌঁছতে পারি না। তো এই ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই সেখানে পৌঁছবো, কিন্তু সেই দীর্ঘায়িত পথ যাতে আমরা সহজে এগিয়ে যেতে পারি এবং পরিশ্রমও লাঘব হয়, সেই জন্যই সেই সচ্চিদানন্দ গুরু, তিনি কৃপা করে জাগতিক গুরুর মধ্যে দিয়ে আমাদের যে শক্তি, সেই শক্তি সঞ্চারিত করেন। আরও একটি উদাহরণ দিলে বোঝা যায়, বলা হয় যে গুরু মা কেন? মা কি করেন আমাদের? আমরা পৃথিবীতে আসার পর কারোর যদি মা মরে যায়, তাহলে কি সে বাঁচে না? সেও কোনো রকমে না কোনো রকমে বেঁচে থাকে বই কি। অনেক সময় সে হয়তো নির্জীব হয়ে দুর্বল শরীরে বাঁচে, তার না থাকে জীবনে আনন্দ, না কিছু, তার জীবন অত্যন্ত কঠিন হয়। কিন্তু মা কি করেন? মা আমাদের লালন পালন করেন, মা আমাদের আহার দেন, আমাদের এই সংসারে জগতে উপযুক্ত করে চলবার মতন তৈরি করে দেন। সেই রকম গুরুও আমাদের আধ্যাত্মিক জগতে চলবার মতো উপযুক্ত করে দেন। অর্থাৎ যদি আমাদের গুরু না থাকে, তাহলেও সেই একই অবস্থা হবে, আমাদের শক্তির অপচয় হবে, আমরা তখন সেখানেও পথ হারাবো, আমাদের অবস্থা হবে ওই মা মরা বাচ্চার মতো। তা সেই জন্য রাজা মহারাজ তিনি বলছেন যে পকেটমারি শিখতে গেলেও গুরুর প্রয়োজন। আর জাগতিক শিক্ষার ক্ষেত্রে সেখানেও আমরা দেখছি গুরুর কতখানি প্রয়োজন, কিন্তু সেখানের সঙ্গে আধ্যাত্মিক ক্ষেত্রে একটা তফাৎ আছে। সেখানে গুরুর যে বিষয়ে পারদর্শিতা, শুধু সেই বিষয়টুকুতেই আমরা মনোনিবেশ করি। অর্থাৎ একজন খুব ভালো গান করেন, কি ছবি আঁকেন, কি বাদ্যযন্ত্রের, সে একজন সাধক, বা তার লেখাপড়া ইত্যাদি বিষয়ে আমি তার কাছে শিক্ষা নিতে গেছি। কিন্তু সেখানে আমরা কি হয়, আমাদের সেখানে যে সম্পর্ক, সেই সম্পর্কটা জাগতিক সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে সম্মান, শ্রদ্ধা ইত্যাদি থাকলেও, ভালোবাসা থাকলেও, আত্মীয়তার বন্ধন থাকলেও, সমস্ত কিছু থাকলেও, আমাদের যে আধ্যাত্মিক জগতের গুরু, তার সঙ্গে একটা তফাৎ থেকে যায়। কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ঈশ্বর লাভ। আমরা নিজেরাই সেই ঈশ্বর স্বরূপ,
অর্থাৎ পরমাত্মা স্বরূপ আমরাই, সেই দৃষ্টি আমাদের এনে দিতে গেলে তার নিজের যে মোহ আবরণ সেইটি নষ্ট হয়েছে, অর্থাৎ সে নিজে আত্মদ্রষ্টা, সত্যদ্রষ্টা, তবেই তো সে আরেকজনকে দেখাতে পারবে। কিন্তু জাগতিক ক্ষেত্রে সেটা না হলেও হয়। একজন মায়া মোহগ্রস্ত মানুষও কোনো একটি জাগতিক বিষয়ে বিশেষ গভীর জ্ঞান লাভ করতেই পারে, তার কাছে আমরা সেই শিক্ষাটি নিতেই পারি, কিন্তু সেটি সীমিত। অর্থাৎ শিক্ষা গুরু আমাদের সীমিত জ্ঞান দান করেন, আর দীক্ষা গুরু তিনি আমাদের এই আধ্যাত্মিক পথে চলবার উপযুক্ত করে দেন। এবারে আমরা চলে আসি আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার কাছে। এখানে মহারাজজির কথাগুলি আমরা আগের সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম, যে মন্ত্র খুব সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয়, বা দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ। এই যে মন্ত্র কথাটির অর্থ কি? মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ আমাদের মনন করে মানুষ জন্ম মৃত্যুর পরম্পরা, সংসার সমুদ্র, মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায়। আর দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা। সুতরাং এই পথে যে আমরা এগোচ্ছি, এই পথ আমাদের এক অতীন্দ্রিয় জগতের আভাস দেয়, সেদিকে নিয়ে যায়। আমরা একটা খুব সাধারণ উদাহরণের সাহায্যে বুঝবার চেষ্টা করি। আমরা তো পঞ্চ ইন্দ্রিয়, আরো সূক্ষ্মভাবে বলা হয় একাদশ ইন্দ্রিয় দ্বারা আমরা বদ্ধ। আমরা সাধারণভাবে যে স্থূল পঞ্চ ইন্দ্রিয় দেখি, এর দ্বারাই তো আমরা জগৎকে অনুভব করতে পারি, জগতের জ্ঞান লাভ করতে পারি। তার মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় মনের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। এবারে যদি আমাদের কোনো একটি ইন্দ্রিয় কম থাকে, মানে না থাকে, তাহলে আমরা কি করব? যেমন আমাদের কারোর যদি জন্মগতভাবে শ্রবণেন্দ্রিয় না থাকে, সে জানবেই না যে জগতে এত সুর, এত শব্দ, এত কিছু আছে। তার কাছে সেখানটা পুরো বধির। সে তার মুখ দিয়ে হয়তো কিছু জন্তুর মতো শব্দ বেরোতে পারে, কিন্তু ভাষা তো বেরোবে না, সে যদি পুরোপুরি শ্রবণেন্দ্রিয় তার না থাকে, বিকল থাকে। সেই রকম আমরা জন্মান্ধ হয়ে জন্মাই, সে কখনোই পৃথিবীর যে এত রূপ আছে এটা সে জানতেই পারবে না। এবারে তাকে যদি একথা বলা হয়, তখন যদি সে অস্বীকার করে, অবিশ্বাস করে, ঠিক যা দাঁড়াবে, আজকে আমরা সেইগুলি জানবার পর তার সঙ্গে কি কথা বলতে গেলে, অর্থাৎ যার কোনো একটি ইন্দ্রিয় নেই, শ্রবণেন্দ্রিয় বা দর্শনেন্দ্রিয়, তাকে যদি আমরা এগুলি মানে এর থেকে আমরা কি লাভ করি সেটা বলি, আর সে যদি তর্ক করে, অবিশ্বাস করে, যা হয় আমরাও সেই রকম গুরু বাক্য যদি অবিশ্বাস করি, তর্ক করতে যাই, শ্রদ্ধার ভাব যদি আমাদের না থাকে, সেই একই রকম হবে। অর্থাৎ আমাদের প্রথমে এই যে আমরা রক্ত মাংসের খাঁচায় বদ্ধ জীব, ইন্দ্রিয় দ্বারা বদ্ধ জীব, আমরা অতীন্দ্রিয় জগতের রহস্য অনুধাবন করতে পারি না। তাই প্রথমে আমাদের শাস্ত্র বাক্য, গুরু বাক্য মেনে নিয়ে সেইভাবে সাধন করা বা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রাখা বিশেষ দরকার। তারপর তিনি আমাদের, যখন আমরা উপযুক্ত হব, সেই উপলব্ধি এনে দেবেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন বিষয়টি, এবার গুরু শিষ্যের বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে। ধরা যাক, গ্রন্থে কোনো নীতিকথা পড়লে তা আমাদের কিছু প্রভাবিত করে, কিন্তু ওই শিক্ষাটি যখন আমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে পাই যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্যরকম হয়। সেই রকম মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে নেওয়া হলো। আমরা যত গুরু সান্নিধ্য
লাভ করতে পারবো, তত আমাদের ভিতরে গুরুর প্রতি ভালোবাসা জাগবে, এবং গুরুর প্রতি যত আমাদের ভালোবাসা জাগবে গুরু নিষ্ঠাও তত বাড়বে। এবং তখন কি হবে, অতি সহজে গুরুর বাক্যগুলি আমরা অনুসরণ করতে পারবো। এবং শুধু তাই নয়, গুরু যদি সেই রকম সিদ্ধ হন, তিনি দৃষ্টি দ্বারা, হাসি, স্পর্শ ইত্যাদি দ্বারা শিষ্যের মধ্যে শক্তি সঞ্চারিত করে থাকেন। একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয়। এই রকম জীবন্ত সংযোগের মধ্যে দিয়ে মন্ত্র শক্তিশালী হয়। এই শক্তি রক্ষা করবার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন, এবং যারা তা মেনে চলবে না তাদের জন্য কঠোর শাস্তির বিধানও দিয়েছেন। তবে এর মূল উদ্দেশ্য লোকে যাতে মন্ত্রকে হালকা বা লঘু জ্ঞানে না দেখে। মন্ত্র গ্রহণ করতে হবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, এবং এই নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা চলবে না। ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইবারে এখন কজন মানুষ আমরা সেই আধ্যাত্মিক অন্বেষণ নিয়ে মন্ত্র গ্রহণ করি, কজনের আমাদের সেই ব্যাকুলতা জেগেছে ঈশ্বর দর্শন লাভ না করলে মনুষ্য জন্ম বৃথা। বা কজনের মনে এই ধরনের একটি ভাবের সঞ্চার হয়েছে, যে ভাবের কথা রবীন্দ্রনাথ তার একটি গানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ কি তুই ভুলে গেলি রে, এখন ফিরবি তাহার সন্ধানে। অর্থাৎ আমরা এই যে স্থূল জগতে বাস করছি, এর বাইরেও যে একটা অতীন্দ্রিয় ভাবরাজ্য আছে, এর আভাস আমাদের স্থূল মনে সকলের কি থাকে না, বা সকলের এই বিষয়ে আগ্রহও থাকে না। আরো মজার কথা, সেই বিষয়ে আগ্রহ না থাকলেও আমাদের জীবন কিন্তু বাধা পায় না, আমাদের জীবন বেশ ভালোই প্রবাহিত হতে থাকে। এবং অনেক সময় বা আমরা দেখতে পাই অনেক অনীতি নীতি বিগর্হিত বিষয় নিয়ে জীবনে সে চলল, অথচ সে দিব্যি আছে, তার টাকা পয়সার কোনো অভাব নেই ইত্যাদি। কিন্তু এই যে জীবন আমরা যতই বাইরে দেখি না কেন, যতই আমাদের প্রলুব্ধ করুক না কেন, আমাদের অন্তরের অন্তঃস্থলে বহু মানুষের ভিতরেই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার জীবনের উদ্দেশ্য কি, এইটি জানবার জন্য আমরা ব্যাকুল হই। আরও একটা জিনিস হয় আমাদের ভিতরে, যে আমরা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের সমস্ত কিছুই উপকরণ লাভ করলাম, এবং সেগুলি নিয়ে ভোগ করতেও থাকলাম। ভোগ করতে করতে হঠাৎ আমাদের একদিন মনে হয় যে আমার জীবনে এই সব, অথবা আমরা সেই ভোগের পথে চলতে চলতে ধাক্কা খাই। অর্থাৎ আমরা সেখানে দেখি যে এইভাবে চলতে চলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, অথবা আমি সকলের কাছ থেকে যে গুরুত্ব আশা করেছিলাম, আমার জীবনে সকলের কাছ থেকে যে ভালোবাসা, যাদের জন্য আমি এত কিছু করলাম, তাহলে বিনিময়ে আমি কি পেলাম, এই যে একটা ধাক্কা আমরা খাই, সেই ধাক্কাটি তিনিই দেন। কারণ তিনি আমাদের চেতনাটি জাগিয়ে তোলবার জন্য এই ধাক্কাটি দিয়ে থাকেন। তখনই আমাদের মধ্যে, এবং যেহেতু এই ভারতবর্ষে আধ্যাত্মিকতার স্রোত আমাদের ভিতরে খুব ভালোভাবেই প্রবাহিত হচ্ছে, সে আমরা জিন দিয়েই তার ব্যাখ্যা করি বা সংস্কার দিয়েই তার ব্যাখ্যা করি, এই বোধটা আমাদের জন্মগত। আমাদের ভিতরে প্রত্যেকেরই কম বেশি একটা ঈশ্বরীয় ভাব রয়ে গেছে, যে আমরা যে স্থূল জগতে ভোগবিলাসের মধ্যে যতই থাকি না কেন,
আসল শান্তি যে এখানে নেই, এই বোধটা আভাসে হলেও আমাদের ভিতরে থাকে। অর্থাৎ কি, আমরা ভোগ করি, কিন্তু করতে করতেও আমরা বুঝতে পারি যে এই করে আমরা আলটিমেট আনন্দ লাভ করতে পারি না। আরও একটা বিষয় যেটা আমরা বৈরাগ্য শতকম পড়লে বুঝতে পারবো, যে আমরা কিন্তু ভোগ করতেও জানি না। আমরা ভোগ করি না, ভোগ আমাদের গ্রাস করে। আমরা যখন ভোগকে উত্তীর্ণ হয়ে যাই, তখনই আমরা যথার্থ ভোগ করতে পারি। আমাদের ক্ষেত্রে কি হয়, ভোগ বাসনা আমাদেরকে চেপে ধরে, মন আমাদের উপর প্রভুত্ব করে, আমরা মনের দ্বারা চালিত হয়ে বারে বারে দৌড়ে মরি। কিন্তু আমরা তখন আমাদের ভিতরে যে সত্তা, সেই সত্তাটির খোঁজ পাই না বলেই আমরা মনকেই প্রভু মানি। বাস্তবিক মন তো প্রভু নয়। আমি মনও নই, দেহও যেমন নই, মনও নই, মনও একটি জড় বস্তু। তো সেই জন্য মনকে যখনই আমরা সেই শুদ্ধ সূক্ষ্ম এবং ক্রমে সূক্ষ্ম করতে করতে একেবারে সেই শুদ্ধ মন করতে পারবো, তখনই আমাদের ভিতরে সেই পরমাত্মা প্রতিবিম্বিত হবে। সেই ভাবটি আমাদের ভিতরে অঙ্কুরিত থেকেই যায়। সেই জন্যই আমরা দেখি কারো কারো ভিতরে সেটি অনেক অল্প বয়সে প্রস্ফুটিত হচ্ছে, কারো বা জীবনের মধ্য পর্বে হচ্ছে, কারো বা শেষ পর্বে হচ্ছে, আবার ক্বচিৎ আমরা দেখি কারো সেই জন্মেই হচ্ছে না। অর্থাৎ তার সেই জন্মটি এই ভোগের মধ্যে দিয়েই কাটলো, তার পরবর্তী জন্মে হয়তো তার ভিতরে তার উন্মেষ কিছুমাত্র দেখা দিল। সেই জন্যই বলা হয় যে মনুষ্য দেহ পাওয়ার পরও আমাদের 4 লক্ষ জন্ম গ্রহণ করতে হয় ক্রমবিবর্তনের পথে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, গুরু এবং পরব্রহ্মকে অভিন্ন মনে করা হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, সচ্চিদানন্দই গুরু, গুরুই সচ্চিদানন্দ। বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই ধারণার সঙ্গতি আছে। কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই, তখন উপলব্ধি করতে পারি না যে সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন। আমরা জাগতিক গুরুর বাইরের যে আবরণটি, সেইটি দেখে থাকি, সেইটি দেখতেই তো আমরা অভ্যস্ত। আমরা এতদিন একভাবে চলেছি, এবার আমাদের উল্টোভাবে এগোতে হবে। অর্থাৎ আমরা এতদিন স্থূল জগতের ভিতর প্রবেশ করেছি, এবার আমরা সেইখান থেকে বেরিয়ে আসব, আমাদের মনকে সূক্ষ্মতর করব। সেই জন্য এখানে যে কথাটি বলা হচ্ছে, যে আমরা যখন মন্ত্র দীক্ষা নিই, তখন উপলব্ধি করতে পারি না সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন। এই প্রসঙ্গে দেবীমার এই কথাটি আগেও বলেছি, আবারও মনে হয় দেবীমার দর্শন হচ্ছে যে তিনি বসে আছেন ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি বসে আছেন এক প্রস্ফুটিত পদ্মফুলের ওপর। দেবীমা দেখছেন তার বিরাট দেহ, তার এক হাত এরকম বরাভয় হস্ত তোলা, সেই হাত থেকে জ্যোতি বিনির্গত হচ্ছে এবং সেই জ্যোতি বিনির্গত হয়ে সামনে রাখা জলপাত্রে প্রতিবিম্বিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তারপরে দেবীমা দেখছেন সেই জলপাত্র কি, বিভিন্ন সাধকদের আত্মা। অর্থাৎ দেবীমা তখন উপলব্ধি করছেন যে ঈশ্বরের কৃপা শক্তি বা ঈশ্বরের শক্তি এত তেজ সম্পন্ন, যা আমরা ধারণ করতে পারবো না। আমরা শ্রী শ্রী মায়ের জীবনী যখন পড়ি, তখন আমরা দেখতে পাই যে মা কিন্তু তার ভক্ত সন্তানদের স্বপ্নে দর্শন দিচ্ছেন, আবার তারা যখন দীক্ষা নিতে আসছেন তাদের সেই রূপে, অর্থাৎ মায়ের শ্রী শ্রী মায়ের স্বস্বরূপে দর্শন দিচ্ছেন। মহাকালী, কখনো মহালক্ষ্মী মহাসরস্বতী রূপে, জগদ্ধাত্রী রূপে। তাই এই রূপ দর্শন করে তারা কিন্তু ক্ষণিকের জন্য দিশাহারা হয়ে অজ্ঞান হয়ে পড়ছেন, তারা ধারণ করতে পারছেন না। সেই জন্যই তিনি স্বয়ং ঈশ্বর কৃপা পরবশ হয়ে নিজেদের আমাদেরই মতন ছোট করে বিন্দুবাসিনী রূপে
আমাদের কাছে অবতীর্ণ হলেন, যাতে আমরা তাকে সহজভাবে গ্রহণ করতে পারি। এই যখন আমরা জ্যামিতি শিক্ষা করি তখন বলা হয় পেন্সিল দিয়ে একটা বিন্দু এঁকে এইটি বিন্দু, কিন্তু বাস্তবিক বিন্দুর তো কোনো অস্তিত্ব নেই। সেই রকম এই পরিব্যাপ্ত সচ্চিদানন্দ সাগর যার মধ্যে আমরা রয়েছি, কিন্তু আমাদের সেই অনুভূতি নেই, সেই উপলব্ধি নেই। সেই উপলব্ধিতে আনবার জন্যই তো, উপলব্ধিটি আনবার জন্যই তো এত কিছু। আমাদের ভিতরে যে অহংয়ের আবরণ, সেই আবরণটি ভেদ করবার জন্যই তো এত কিছু। তাই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাটি বারবার প্রণিধানযোগ্য, যে তিনি তার লীলার তার জীবনের জাগতিক লীলার শেষ পর্যায়ে বলছেন যে যারা মনে করবে আমার এই দেহটাই গুরু, তারা কিন্তু শীঘ্রই গুরুহারা হতে চলেছেন। আর যারা আমার ভিতরে যে সচ্চিদানন্দ গুরুর আভাস পেয়েছে, তারা কখনোই গুরুহারা হবে না। তাই আমরা যখন দীক্ষা গ্রহণ করতে যাই, আমরা সেই অসীম অনন্তকে কেউ ধারণা করতে পারি না। কিন্তু ধারণা করতে না পারলেও আমাদের ওই যে শ্রদ্ধা, শাস্ত্র বাক্য, গুরু বাক্য মেনে সেইভাবে গুরুর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সর্বোপরি বিশ্বাসটি রাখতে হবে। সেই ঠাকুর কথামৃতে যে কথা বলছেন যে বিশ্বাসের খি ধরে ধরে এগো, সেই ভাবটি নিয়ে যখন আমরা এগোতে থাকবো, তখন তিনি আমাদের উপলব্ধি করিয়ে দেবেন যে গুরু এবং ঈশ্বর এক। শাস্ত্রের দৃঢ় নির্দেশ গুরু এবং ঈশ্বর এক। আমাদেরও সাধারণভাবে কি মনে হয়, যিনি জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন, তার জাগতিক সামর্থ্যের সীমা আছে, সুতরাং ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হতে পারে না। এদিকে শাস্ত্র আমাদের বলছে গুরু এবং ঈশ্বর এক। তাহলে কি শাস্ত্র বাক্যের সঙ্গে বাস্তবের বিরোধ ঘটছে না? স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ, একদিক দিয়ে ঘটছে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আমাদের প্রতিমা পূজার মতো। আমরা যখন প্রতিমা গড়ে পূজা করি, তা সেই মৃন্ময়ী প্রতিমাটিকে কি আমরা পুজো করি? আমরা সেই চিন্ময়ী মাকে পূজা করি। মৃন্ময়ী প্রতিমার মধ্যে তাকে অনুভব করে, উপলব্ধি করে। আমরা সাধারণভাবেও দুর্গাপূজার প্যান্ডেলে গেলেও দেখতে পাই, বা বাড়িতেও যখন আমাদের পুজো হয়, তখন আমরা এটা লক্ষ্য করলে সবাই জানি, সবাই দেখেছি, পুজোর আগে একরকম থাকে মূর্তির রূপ, কিন্তু পুজো হয়ে যাবার পর মূর্তি যেন জীবন্ত, জাগ্রত হয়ে ওঠে। তাই এখানেও স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে প্রতিমাগুলি এমন সব উপকরণ দিয়ে তৈরি যা জড় পদার্থ, এবং তাতেই আমরা পূজা ও ধ্যান করি। কেন করি? কারণ আমরা অনন্তের ধারণা করতে পারি না। নির্বিশেষ নিরাকার তত্ত্ব আমাদের কল্পনার অতীত। সুতরাং আমাদের কোনো একটি রূপকে অবলম্বন করতে হবে, তা কোনো মূর্তি, ছবি বা প্রতীক যাই হোক না কেন। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে মূর্তি পূজা বা প্রতীক পূজা নেই। মূর্তি বা প্রতীক ছাড়া অন্য কোনোভাবে আমরা ঈশ্বরের ধারণা করতে পারি না। সেই জন্য গুরু মূর্তি হচ্ছে আমাদের ঈশ্বরের সঙ্গে এক রূপে আমরা কল্পনা করব। আমরা উপলব্ধি না করলেও আমাদের প্রথমে কল্পনার মধ্যে দিয়েই শাস্ত্র বাক্যটিকে বিশ্বাস করে সেই বিশ্বাসে অধিষ্ঠিত হতে হবে। মন্ত্র ঈশ্বরের প্রতীক, শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম। বহু সাধকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতি রূপে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছে। এটি একটি অলৌকিক অভিজ্ঞতা। তা এই অলৌকিক অভিজ্ঞতার কথা যদি আমরা নাও চিন্তা করি, আমরা আধ্যাত্মিক সাধনার প্রাথমিক ক্ষেত্রে কোনো মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতে পারি না। সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজনীয়, এবং মন্ত্র হলো ঈশ্বরের প্রতীক। এবার আমরা
শিষ্যের প্রসঙ্গে শুনব শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার। আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের বই থেকে শুনলাম, এবারে এই শিষ্যের প্রসঙ্গটি একটু আমরা শুনব স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই, তার গুরু পূর্ণিমা উপলক্ষে লেখা একটি নিবন্ধ থেকে আজকে আমরা একটু শুনি। এখানে মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের এই গুরু শিষ্য সম্পর্কটি বুঝিয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চারিত করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। অর্থাৎ আমাদেরও শিষ্য হতে গেলে নিজেদের উপযুক্ত করতে হবে। প্রথম হচ্ছে কতগুলি নিয়ম পালন, অর্থাৎ সত্যনিষ্ঠা, সত্য পালন অবশ্যই, তার সঙ্গে সংযত জীবনযাপন, ব্রহ্মচর্য এবং সম দম তিতিক্ষা ইত্যাদি। প্রথম সত্যনিষ্ঠা এবং সংযত জীবনযাপন, এইগুলি দিয়ে আমাদের শুরু করা অবশ্য কর্তব্য। এখানে মহারাজজিও লিখছেন, গুরুতে মানুষ বুদ্ধি করলে ধর্মলাভ বা ঈশ্বর লাভ হয় না, এটি একটি সুপ্রাচীন ধারণা। কিন্তু আমাদেরই মতো জন্ম মৃত্যুর অধীন, দেহ মনের বিভিন্ন অসম্পূর্ণতার অধীন আরেকজন মানুষ কি করে ঈশ্বরের মতো হতে পারেন, তার জায়গায় বসতে পারেন, একথা বোঝা কিন্তু বড় সহজ নয়। এখানে এইটি বোঝার যে মানুষের শরীরকে আশ্রয় করে প্রকাশ পেলেও গুরু ভাব মানুষ ভাবের মধ্যে পড়ে না। এর আগে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনলাম, যেভাবে আমরা মূর্তি পূজা করি, অর্থাৎ মৃন্ময়ী মূর্তিতে আমরা চিন্ময়ী রূপ কল্পনা করে নিই। এখানেও সেই একই কথা, যে গুরু ভাব মানুষ ভাবের মধ্যে পড়ে না। যে মানুষের মন যতটা স্বার্থশূন্য ও অহংকার শূন্য হয়, সে মানুষ ততটাই ওই ভাবের ও শক্তির প্রকাশের যন্ত্রস্বরূপ হয়। অর্থাৎ স্বয়ং ঈশ্বর যে ভাব বা শক্তিরূপে মানুষের সব রকম অজ্ঞান দূর করেন, সেই ভাব বা শক্তির নাম গুরু ভাব বা গুরু শক্তি। শাস্ত্রে এই ভাব বা শক্তিকেই গুরু বলে নির্দেশ করে তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি নিবেদন করতে বলা হয়েছে। অর্থাৎ এই ভাবটি আমাদের কাছে উপস্থিত হচ্ছেন কোনো একটি জাগতিক দেহকে আশ্রয় করে। কারণ আমরা ইন্দ্রিয়াবদ্ধ জীব, আমরা অতীন্দ্রিয়ের সন্ধান ইন্দ্রিয় ছাড়া করতে পারি না, শুরু করতেও পারি না, উপলব্ধি করা তো দূরের কথা। সুতরাং তিনি কৃপা করে এমন একজন ইন্দ্রিয়াবদ্ধ মানুষকে আমাদের কাছে পাঠাচ্ছেন, যার ভিতরে অহং ভাব নেই, যার ভিতরে গুরু ভাব এতটাই প্রবল যে যার মধ্যে স্বার্থ শূন্যতা এবং অহংকার শূন্যতা রয়েছে। শ্রী গুরু জিজ্ঞাসু ভক্তের হাত ধরে একের পর এক উঁচু আধ্যাত্মিক অবস্থায় নিয়ে যান, আর শেষে ইষ্টমূর্তির সামনে এনে বলেন, ও শিষ্য ওই দেখো, এই বলে তিনি ইষ্টে লীন হয়ে যান। অর্থাৎ দেহটার কথা আমরা তখন একেবারেই আর গুরুত্ব দিচ্ছি না, তখন সেই তার দেহের খোলসের ভিতরে যে শক্তি, সেই শক্তি দেখছি আমার যে ইষ্ট শক্তি তার সঙ্গে মিলে যাচ্ছে। এই অনুভূতি তিনিই দেন। আমাদের ব্যাকুলতার প্রয়োজন এবং আমাদের সেই বোধের জন্য তার কাছে প্রার্থনা, সেই দুটি হতে হতে এবং গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করতে করতে আমরা কৃপাপ্রাপ্ত হই, যখন গুরু আমাদের সেই উঁচু আধ্যাত্মিক অবস্থায় নিয়ে গিয়ে বলেন, ও শিষ্য ওই দেখো, এই বলে তিনি ইষ্টে লীন হয়ে যান। তারপরে কি হয়?
শেষে মনই গুরু হয়ে যায়। একথা ঠাকুর খুব জোর দিয়ে বলেছেন। এখানে একটা কথা বিশেষভাবে বুঝতে হবে যে যে গুরুভাবের কথা, যে গুরু শক্তির কথা আমরা শুনছি, সেই গুরুভাব বা শক্তি ভগবানেরই শক্তি, আর সেই শক্তি সব মানুষের মধ্যেই আছে সুপ্তভাবে। তাই গুরু ভক্তি পরায়ণ সাধক ক্রমে এমন এক অবস্থায় এসে পৌঁছয় যখন ওই শক্তি তার নিজের ভেতরেই প্রকাশ পায়। ও জটিল সব ধর্মীয় তত্ত্ব আপনা হইতেই তার জানা হয়ে যায়। বাইরের কোনো সাহায্য তখন তার আর দরকার পড়ে না। ঠাকুর ওই অবস্থাকেই বলছেন, শেষে মনই গুরু হয়ে যায়। মানুষ গুরু মন্ত্র দেন কানে, মানুষ গুরু মন্ত্র দেন কানে, আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। তবে সে মন আর আমাদের বর্তমান মনের মধ্যে অনেক তফাৎ। বর্তমান মন আমাদের অহংকার দ্বারা আবৃত। সেই মন যতক্ষণ না শুদ্ধ মনে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এগুলি উপলব্ধি করতে পারি না। কিন্তু এটি যে স্বতঃসিদ্ধ, এটা আমাদের শাস্ত্রবাক্য গুরুবাক্য দ্বারা শুনে বিশ্বাস করতে হবে, শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা অঙ্ক করতে গেলেও দেখা যায় যে আমরা ধরে নিই x = এত, পরে আমরা সেইটাই প্রমাণ করি। তাহলে এখানেও আমরা গুরুবাক্য সেইভাবেই, শাস্ত্রবাক্য সেইভাবেই সত্য বলে ধরে নিচ্ছি, বিশ্বাস করে নিচ্ছি। তারপর বিশ্বাসের পর সেই আমরা যখন উপযুক্ত হব, সেই উপলব্ধি তিনি আমাদেরকেই, আমাদের অন্তরেই ঘটিয়ে দেবেন। এবার হচ্ছে শিষ্যের করণীয় কি। আমরা এই প্রসঙ্গটি শুনছি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ নিশীথ মহারাজের নিবন্ধ থেকে। দীক্ষা নিয়ে শিষ্য কি করবে। আমরা এই যে 2 বছর করোনার মধ্যে আমাদের ভিতরে ব্যাকুলতা জেগে উঠেছে, আমরা জীবনের স্থায়িত্বের সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে। আমাদের এই যে ক্ষণিকের জীবন, ক্ষণিকের সম্পর্ক, অনিত্য বস্তু, এগুলির প্রতি আমাদের কোথাও একটা যেন চেতনার আভাস জেগেছে। এই যে ব্যাকুলতা আমাদের সকলকেই যেন ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবাই ঈশ্বরীয় পথ নিয়ে এগোতে চাইছি। তার একমাত্র কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তিনি এই জগতে অবতীর্ণ হয়ে জগৎকে তিনি কৃপা করে এই আশীর্বাদ দিয়েছেন, তোমাদের কি আর বলবো বলো, তোমাদের চৈতন্য হোক। সেই যে আশীর্বাণী, সেই আশীর্বাণী জগতের ব্রহ্মকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছে। তার অর্থ হচ্ছে যে আমরা যে এই জগতের বাসিন্দা, আমাদের যে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে এগোনোর কথা ছিল, তার যে লয়, সেই লয়টি ছিল বিলম্বিত, সেই লয়কে তিনি দ্রুত করে দিয়েছেন। তাই আমরা যার যেরকম সংস্কার, সেই সংস্কার অনুযায়ী যে দ্রুততায় এগোচ্ছিলাম, এবার বেগটা আরো বেড়ে গেছে। এখানে আমরা এবার শুনবো শিষ্যের করণীয় কি। তাই এই যে আমরা সবাই দীক্ষা নেবার জন্য আকুল হচ্ছি, তা আমাদের এবার দীক্ষা নেবার পর কি করতে হবে। শিষ্য কিসের ওপর গুরুত্ব দেবে? গুরুর আচরণ, গুরুর দেহ, নাকি গুরুর দেওয়া মন্ত্রের অর্থ, অথবা গুরু যে ভগবানের কথা বললেন সেই ভগবানকে বোঝবার চেষ্টা করবে, তাকে ভালোবাসার চেষ্টা করবে। কি করণীয়? এখানে এটি মনে রাখার যে ভগবানের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা জাগানোর জন্যই সাধনা করা, এইগুলি মূল বিষয়। আমরা যাকে দেখিনি, আমাদের শ্রী শ্রী মাও বলছেন, সত্যি তো আমরা যাকে জানি না, দেখিনি, তার প্রতি আমাদের ভালোবাসা কি করে জাগবে? আমাদের গুরুদেবের এইটিই ছিল অশেষ কৃপা, তিনি আমাদের ভিতর সেইটা জাগিয়ে দিতে পারতেন। এইবারে আমরাও এই যে গুরুর কাছে যখনই দীক্ষা গ্রহণ করব, তখনই আমরা সেই সচ্চিদানন্দ গুরুর কাছে প্রার্থনা করব। সেই সচ্চিদানন্দ গুরু এবার সাকার রূপে আমাদের কাছে অবতীর্ণ, শ্রী রামকৃষ্ণ রূপে।
তাই তার কাছে আমরা প্রার্থনা করব, শ্রী শ্রী মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে তোমাকে ভালোবাসার শক্তি আমাদের দাও। আমরা জাগতিক ভালোবাসায় অভ্যস্ত। সেই জাগতিক ভালোবাসা হচ্ছে দোকানদারি, দেনা পাওনার সম্পর্ক। আমাদের সেই ভালোবাসা হদিশ তুমি আমাদের দেবে। আমাদের ভিতরে সেই ভালোবাসা তুমি আমাদের পূর্ণ করে দাও, তবে তো আমরা তোমাকে সেই ভালোবাসা আবার দিতে পারবো। গুরুর বাইরের রূপ, গুণ, আচার আচরণ দেখা ও সেসব নিয়ে আলোচনা করা শিষ্যের কর্তব্য নয়, সেসবে তার প্রয়োজনও নেই। শিষ্যের ভাব হবে এই যে গুরুর কাছ থেকে পাওয়া সেই সার বস্তুটিকে জীবনে ফলানো। এবং আমরা গুরুকে এই যে গুরু দক্ষিণা দেবার কথা ভাবি, গুরু দক্ষিণা কি? আমাদের গুরুদেব বলতেন যে তোরা জীবত্ব থেকে শিবত্বে উত্তীর্ণ হয়ে যা, এইটি হবে আমার প্রকৃত গুরু দক্ষিণা। টাকা পয়সা, মিষ্টি ফল ইত্যাদি কিচ্ছু নয়, বস্ত্র কিচ্ছু নয়, সেগুলি তো জাগতিক জিনিস, সেগুলি আমাদের ইচ্ছা হয় আমরা দিই। কিন্তু মূল কথা হচ্ছে গুরু নির্দিষ্ট পথে সাধন করে জীবত্ব থেকে শিবত্বে উত্তীর্ণ হওয়া। সেইটি হচ্ছে গুরুকে যথার্থ দক্ষিণা দেওয়া এবং ভালোবাসা। শিষ্যের ভাব হবে এই যে গুরুর কাছ থেকে পাওয়া সেই সার বস্তুটিকে জীবনে ফলানো। অবশ্য তার জন্য ধৈর্য ধরে অভ্যাস করতে হবে। অতি ব্যস্ত না হয়ে বা হতাশ না হয়ে লেগে থাকতে হবে। ঠাকুরের ভাষায় খানদানি চাষার মতো। অর্থাৎ আমরা যদি মনে করি আজ দীক্ষা নিলাম মাত্রই আমাদের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে, তা কিন্তু নয়। এটা কোনো ম্যাজিক নয়। আমরা হয়তো সাময়িক একটা উদ্দীপন অনুভব করব দীক্ষা নেবার পর, পাওয়ার পর। সেই দীক্ষা লাভের পর সেই সাময়িক উদ্দীপনাটাও যেটা গুরু সঞ্চারিত করেছেন সেটিকে ধারণ করে রাখতে হলে আমাদের সাধন ভজনের প্রয়োজন। সাধন ভজন বলতে বিরাট কিছু সাধন ভজনও না যার যে আমরা ভয় পেয়ে যাব। মূল হচ্ছে স্মরণ মনন, অর্থাৎ সদা সর্বদা আমাদের মন তো এতদিন জাগতিক বিষয়ে বিক্ষিপ্ত ছিল, সেই বিষয় থেকে মনকে কেন্দ্রীভূত করে নিয়ে এসে শ্রীপাদ পদ্মে নিবেদন করা, ঈশ্বরের শ্রীপাদ পদ্মে নিবেদন করা, এইটি হচ্ছে স্মরণ মনন। আর অবতার লীলা অনুধ্যান, আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে আমরা এখন এতই সৌভাগ্যবান যে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে মনে হয় যেন আমাদের পিতামহ কি প্রপিতামহের কথা আমরা শুনছি। আমরা হাত বাড়ালেই ঠাকুর মাকে স্পর্শ করতে পারবো। এখানে কল্পনার আবরণ বিশেষ পড়েনি। তো সেই জন্য আমাদের এই লীলা অনুধ্যান করতে করতেই আমরা উত্তীর্ণ হয়ে যাব। আমরা প্রথমেই কি আর ধ্যান করবার কঠিন যুদ্ধ শুরু করে দেব তা নয়। তার আগে আমরা অনুধ্যান করব, অর্থাৎ ঠাকুর মায়ের যে স্মৃতির কথা বা এই প্রাচীন সাধুদের কথা, আমরা সাধুসঙ্গ লাভ কোথায় করতে পারি? এইভাবেই পারি, অর্থাৎ এই স্মৃতিচারণার মধ্যে দিয়ে সৎসঙ্গ সাধুসঙ্গ লাভ হয়, ঈশ্বর সান্নিধ্য লাভ হয়। বাস্তবিক সাধক জীবনে কখনো কখনো এমন পরিস্থিতিও আসে যখন দিনের পর দিন ঈশ্বর চিন্তায় বিঘ্ন ঘটে। এমনকি ঈশ্বরের নাম করতে হবে এ চিন্তা মনে উঠলেই বিরক্তি বোধ হয়, মন অশান্ত হয়। এরকম সময় একমাত্র ঠাকুরই রক্ষাকর্তা, এই বোধ জাগ্রত রাখবার চেষ্টা করলে ক্রমে ক্রমে এরকম অবস্থা থেকে মুক্তি লাভ ঘটে, বলছেন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। বেলুর মঠের বরিষ্ঠ সন্ন্যাসী, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই। ভগবানের অনুগ্রহ প্রত্যক্ষ করতে পারলাম না বলে হতাশ হয়ে বসে থাকা কোনো কাজের কথা নয়। আমার কিছু হলো না বলে হতাশ হয়ে পড়লে চলবে না। অনেকেই আমরা কথা বলে থাকি, আমরা দুঃখ করি যে আমার কিছু হলো না, আমার মন স্থির হলো না। এই কথা মহারাজজি বলছেন যে বারবার কথা বলতে নেই। যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু পাওয়ার উপযুক্ত হয়েছে, তিনি অন্তর্যামী, তিনি সব দেখছেন, তিনি তাকে ততটুকুই দেন। আবার আমরা ভাবছি আমাদের মন বুঝি বাইরে বিক্ষিপ্ত,
কিন্তু তিনি ভিতরে ভিতরে যা করবার করে চলেছেন। আজকে আমরা এই বিক্ষিপ্ত মন নিয়ে সংসারে হয়তো 2-3 বছর এগোলাম, তারপর হঠাৎ করেই এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম যেটা আমরা আশাও করিনি, ভাবতেও পারিনি, যে হঠাৎ করে আমরা উপলব্ধির জগতে অনেকটা উঠে যেতে পারলাম। সুতরাং ধৈর্য ধরে, ঠাকুর বলতেন না যে এই যে যারা মাছ ধরে ফাতনার দিকে চোখ দিয়ে চুপ করে বসে থাকে দিনের পর দিন, সব দিন কি আর বড় রুই কাতলা ওঠে? ওঠে না। তারপরে আমরা দেখছি যে শিষ্যের কর্তব্য হলো গুরুর ভেতর যে ভগবান রয়েছেন তাকে গুরু বলে স্বীকার করে নিয়ে গুরুর নির্দেশ মতো সাধন করে যাওয়া। গুরু সঙ্গ মানে কেবল গুরুর কাছে থাকা নয়, সঙ্গ মানে কি? গুরু, অনেক সময় এটাও আমাদের দুঃখ হয় যে আমরা গুরুর কাছে বেশি যেতে পারছি না, বা আমরা প্রতিদিন তার দর্শন লাভ করছি না। সঙ্গ মানে তার ভাবকে অন্তর দিয়ে গ্রহণ করবার আগ্রহ ও সামর্থ্য। আমরা দেখছি শ্রী শ্রী মায়ের সঙ্গে যারা রয়েছেন তারা মায়ের মাহাত্ম্য কতটুকু বুঝতে পারছে। আর কেউ হয়তো মাকে 1 দিন বা 2 দিন মাত্র দেখেছে, কিন্তু তাদের সারা জীবন সেইটি সঞ্চিত হয়ে রয়েছে। শিষ্য সাধন চতুষ্টয় সম্পন্ন হলে তাড়াতাড়ি ফল হয়। এই 4টি জিনিসকে সাধন চতুষ্টয় বলে। সেই 4টি জিনিস কি? মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তির তীব্র ইচ্ছা। আমরা সেই নোঙর বেঁধে সংসারে নোঙর ফেলে রেখে দাঁড় বাইব নাকি নোঙর তুলে নেব, সেইটা তো আমাদেরই ইচ্ছার উপর নির্ভর করে। সুতরাং আমাদের এইটি আগে ভালো করে ভাবতে হবে যে ত্যাগ বৈরাগ্য ব্যতিরেকে সব পরিশ্রমই পণ্ডশ্রম। মুমুক্ষুত্ব মুক্তির তীব্র ইচ্ছা, নিত্যানিত্য বস্তু বিবেক, ব্রহ্ম বা ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু আর সব অনিত্য, এই বিচার। আমাদের মোহ মহামায়া বারবার আকর্ষণ করবে, কিন্তু যখনই আমরা আকর্ষিত হব তখনই সৎ অসৎ বিচার আমাদের দৃঢ়ভাবে করে যেতে হবে। ইহামূত্র ফল ভোগ বিরাগ, এর অর্থ হলো ইহলোকের ও পরলোকের সব ভোগ্য বিষয়ে বৈরাগ্য। মূল কথা বৈরাগ্য। আমরা যদি মনে করি পরকালের জন্য আমরা পুঁজি তৈরি করছি, পরকালে আমাদের স্বর্গবাস হবে, আমরা প্রচুর সংস্কার তৈরি করছি, সেই আশা নিয়েও কোনো কাজ নয়। সমস্ত বিষয়ের প্রতি বৈরাগ্য নিয়ে আমাদের এগোতে হবে। এগোতে হলে এগোতে এগোতে আমরা যা আমাদের ভিতরে সংস্কার তা গঠিত হবে। আমরা যদি প্রথমেই পুণ্য করছি এই মন নিয়ে কোনো কাজ করতে এগোই, তাহলে কিন্তু সেটি যথার্থ হয় না। সমাদিষ্টক সম্পত্তি, এইটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। সম দম উপরতি তিতিক্ষা সমাধান ও শ্রদ্ধা। যারা আমরা দীক্ষা নিতে এগোচ্ছি, কারণ অনেক দিন দীক্ষা দান বন্ধ থাকার পর এখন রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বহু মানুষ আবার দীক্ষা লাভের জন্য ব্যাকুল হয়েছেন এবং সেই ব্যবস্থাও করা হয়েছে। গুরু মহারাজরা দীক্ষা দান করছেন, কিন্তু আমাদেরও তো প্রস্তুত হতে হবে। আমাদের হয়তো বারে বারে বলা হয় আপনারা বই পড়ে আসুন। বই পড়া মানে কি? এটা তো কোনো হিস্ট্রি পরীক্ষা নয়, বা এটা কোনো ইন্টারভিউ বলতে সেই রকম পরীক্ষা নয়। বই পড়ার অর্থ এটাই যে আমাদের মনকে ক্রমশ আমরা ঠাকুর মায়ের ভাবে নিবদ্ধ করব। ঠাকুর মায়ের কথাগুলি আমাদের জীবনে সম্পূর্ণভাবে গ্রহণ করবার চেষ্টা করব। আমাদের মন যদি এইরকম হয় যে আমরা একটা হুজুগে পড়ে দীক্ষা নিলাম, বা এটাও একটা স্ট্যাটাস, দীক্ষাটা নিয়ে নেওয়াটাও দরকার, কিন্তু তারপর আমাদের মন যেরকম মনের মতো ঘুরছে আর আমরা তাদের মনের পিছন ঘুরে বেড়াচ্ছি, তাহলে তো হয় না। সেই জন্য আমাদের মনকে আগে প্রস্তুত করতে হবে। ঠাকুর মায়ের বই পড়ার কথা, স্বামীজির বই পড়ার কথা এই জন্যই আমাদের বারবার বলা হয়, আমরা যাতে সেই ভাবটিকে আত্মীকরণ করতে পারি।
আর এই যে কটি কথা বলা হচ্ছে, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা। সম শ্রবণ, মনন, নিদিধ্যাসন ছাড়া অন্য সব বিষয় থেকে অন্তরিন্দ্রিয়ের বা মনের নিবৃত্তি। এতদিন আমার রেস্টুরেন্টে খাওয়া, শপিং মলে ঘোরা বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা, এইগুলির দিকে মন ধাবিত হতো। এবার আমার মনের রাস আমি টেনে ধরব। মন আমার প্রভু নয়, আমি মনের প্রভু। মনকে এবার আমার নির্দিষ্ট পথে অর্থাৎ ঈশ্বরের পথে নিয়ে যাব। শ্রবণ, মনন, নিদিধ্যাসন অর্থাৎ আমরা এই ভাবটিকে নিজের মনের মধ্যে সব সময় অনুরণিত করব, এইটি যেন আমরা বুঝতে পারি। অর্থাৎ এই যে শুনলাম বা পড়লাম তারপরেই সেটা বন্ধ করে দিলাম তা নয়। তারপর দম, শ্রবণ, মনন, নিদিধ্যাসন ছাড়া অন্য সব বিষয় থেকে বহিরিন্দ্রিয়ের নিবৃত্তি, অর্থাৎ মনকে কেন্দ্রীভূত করা। সর্ষের পুঁটুলির মতো যে মন ছড়িয়ে পড়েছে তাকে জড়ো করে নিয়ে আসা। যাদের দীক্ষা হয়েও গেছে তারাও আমরা অনেক সময় বলি যে আমরা কোনো সাড়া পাই না, আমরা আনন্দ পাই না, ওই আমরা করতে হচ্ছে করছি। সেটা কেন হয়? আমাদের ভিতরে সেই আকাঙ্ক্ষা, ব্যাকুলতাটা নেই বলে। তারপর হচ্ছে উপরতি, মন ও বহিরিন্দ্রিয়ের বারবার নিবৃত্তি অথবা শাস্ত্রবিহিত নিত্যকর্ম ত্যাগ করে সন্ন্যাস। মন ও বহিরিন্দ্রিয়ের বারবার নিবৃত্তি। মূল কথা সংযম, মূল কথা ব্রহ্মচর্য, সংযম। স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজ তিনি বলছেন, ভোগসজ্জা ছেড়ে দাও, তাকে যোগসজ্জা করে তোলো। তারপরে মা আমাদের শ্রী শ্রী মা, যিনি সর্বদা মৃদুভাষিনী ছিলেন, তিনিও তার ভাইজিদের উচ্চ স্বরে বলছেন যে তোরা এতদিন আমার সঙ্গে থেকেও বুঝলিনি, তোরা এখনো সেই পশুর মতো, শুয়োরের মতো জীবন যাপন করিস। অর্থাৎ ত্যাগ, বৈরাগ্য, সংযম, ব্রহ্মচর্য এইগুলি ঈশ্বরাভিমুখী হতে গেলে প্রথম প্রয়োজন। তারপর তিতিক্ষা, শীত উষ্ণ ইত্যাদি পরিবর্তনশীল কষ্ট সহ্য করা। আমাদের আরামপ্রিয়তা প্রত্যেকেরই আছে কম বেশি, তবু আমাদের চেষ্টা করতে হবে তিনি কৃপা করে আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। আমাদের তো তিনি অনেক দিয়েছেন, তবু আমরা আরো আরাম চাই, আরো ভোগ করতে চাই। এইগুলি থেকে নিজেদের সরিয়ে আনার বোধটা প্রথমে তৈরি করা। সমাধান, শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও তার অনুকূল বিষয়ে ওইরূপ নিবৃত্ত মনের নিরন্তর চিন্তা। অর্থাৎ নিরন্তর আমাদের অন্যান্য চিন্তা, এই খবরের কাগজে কি হলো, কোথায় কি রাজনৈতিক গোলযোগ হলো, কে কেমন গান বাঁধলো, কে বাদামের গান গাইলো, এইসব বাজে চিন্তাগুলি ছেড়ে দিয়ে মন কিন্তু ওইগুলোর দিকে খুব আগ্রহান্বিত হয়ে যেতে চাইবে, কিন্তু ওগুলো হচ্ছে হোক। মহাপ্রভু বলছে, না কইবে গ্রাম্য বার্তা, না শুনিবে গ্রাম্য বার্তা। অর্থাৎ এইসব বাজে আলোচনা যেগুলি করে আমরা তো তার পরিবর্তন ঘটাতে পারবো না, বরং আমরা যেটা করতে পারি সেইটি শুরু করি। শ্রী শ্রী মা আমাদের বলছেন, তোমার 100 জনকে পাত পেরে খেতে দিতে হবে না, তুমি তোমার কাছে যে ক্ষুধার্ত তাকে তুমি অন্ন দাও। তুমি একজনকে, তোমার আজকে আমরা প্রিভিলেজড, এতটা লেখাপড়া শিখতে পেরেছি, আমরা যদি একটা দুটো ছেলে মেয়েকেও পড়াতে পারি, এইভাবে আমরা একদম একেবারে ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করে এগোতে চাই। আমরা প্রথমেই যদি মস্ত বড় বড় লক্ষ্য তৈরি করি তখন আমরা আবার হিসেব করতে বসে যাব, কারণ আমাদের বিষয়ী মন, হিসেবী মন। আমরা এত টাকা খরচা করলে কি পাবো বিনিময়? তার থেকে আমরা ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করি, সেইভাবেই এগোতে থাকি। ছোট লক্ষ্য হলে আমরা চট করে উত্তীর্ণ হব, তখন আমরা দ্বিতীয়বার লক্ষ্যটাকে আরেকটু বড় করতে সাহস পাবো। তারপর যেটা শ্রদ্ধা, গুরু ও শাস্ত্র বাক্যে বিশ্বাস। এই বিশ্বাসের ঘি ধরে ধরে এগোনোর কথা আমাদের ঠাকুর বারবার বলেছেন। শ্রী শ্রী মা বলছেন, বিশ্বাস হলো তো হয়েই গেল। এবারে আজকে আমরা
আমাদের গুরুদেবের কাছ থেকে কয়েকটি কথা শুনে নিই। আমাদের গুরুদেব বলছেন যে আজকে আমরা তো বুঝতেই পারছি যে আমরা কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবান যে আজকে আমরা এই শ্রী রামকৃষ্ণ নামের জোয়ারের স্রোতের মধ্যে এসে পড়েছি। গুরুদেব বলছেন সব কথা গুরুকে অকপটে বলা, গুরুকে সব কথা অকপটে বলো। এখন অকপটে বলা মানে কি? এক্ষেত্রে আমাদের মনে হতে পারে আমরা কতটুকু সময় গুরু দর্শন করতে পারি। সেখানে গিয়ে আমি আমার সংসারের কি হাঁড়ির খবর নিয়ে বসে যাব? না, তার পক্ষে সেটা শোনা সম্ভব। এই এতজন যে আমরা গুরুকে, গুরু মহারাজকে প্রণাম করতে যাই, আমরা কি সব সংসারের এত কথা বলতে বসবো? তা নয়। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, এটা আমরা যদি বিশ্বাস করতে পারলাম তো নিশ্চিন্ত, ছায়া ও কায়া সমান। সুতরাং আমরা মন্ত্রটার চাবিকাঠিটা পেয়ে গেলাম। এবার সেইভাবে আমাদের বাড়িতে সকলেরই গুরু, ইষ্ট, ঠাকুর, মা, গুরুদেব ছবি থাকে। আমরা আমরা সেখানে বসেই আমাদের মনকে সম্পূর্ণরূপে খুলে দিতে পারি তাদের কাছে। আমার যা কথা আমরা জোরে জোরে তার কাছে বলি, ঘরের দরজা বন্ধ করে আমরা যদি ঠাকুর, মা, গুরুদেবের কাছে আমাদের মনের কথাগুলি বলতে পারি, আমরা সাড়া পাবোই পাবো। এটা কিন্তু হাতে নাতে প্রমাণিত সত্য। আমার একার ক্ষেত্রে না, বহু জনের ক্ষেত্রে। সুতরাং যার এখনো এই ভাবটা আসেনি, তার মনে এতে বিশ্বাস সঞ্চারিত হবে যে আমাদের মতো যারা সাধারণ মানুষ ঘর সংসারের মধ্যে বসে আছি, আমরাই যদি এই অনুভূতিটি লাভ করতে পারি, তাহলে আমরা সবাই পারবো। এই নিবেদিতা যে কথাটা বলছে, এক ধাপ এক ধাপ করে, একদমই তাই। আমরা প্রথমে ওই আমাদের গুরুদেব ভারী সুন্দর বলতেন যে তোকে যদি আমি 10 তলার ওপর ছুঁড়ে দিই, তোর হাত পা ভেঙে যাবে, তুই জ্ঞান হারাবি, তাহলে লাভটা কি হলো? সেই জন্য আমাদের ওই রকম ভাবে হবে না। গুরু আমাদের কৃপা করে, আমাদেরও যদি সেই ব্যাকুলতা থাকে, তিনি হয়তো একটা দুটো স্টেপ ধরে এগিয়ে দিলেন, কোলে করে বা হাত ধরে টেনে, তাতে আমার পরিশ্রমটা লাঘব হলো। আর সুদীপ্তা, প্রত্যেকেই আমরা তো কি আর বলবো, সব ব্যক্তিগত কথা তো আমরা সর্বসমক্ষে আলোচনা করতে চাই না বা করবও না, এটা উচিতও নয়। কিন্তু আমরা এখানে সবাই অনুভব করতে পারছি যে আমাদের ব্যক্তিগত জীবনের চলা, আমাদের জীবন সবচেয়ে বড় শিক্ষক। এবং সেই জীবনের ঘাত প্রতিঘাতে যখন আমরা সেই গুরু শক্তি পাই, সেই গুরু শক্তি আমাদের কিভাবে উদ্ধার করে। আমার নিজের জীবনের ঘাত প্রতিঘাত, সেখানেও সে কথা দেখেছি। আরও ভক্ত বন্ধুরা এখানে আছেন, তাদেরও তাদের কথাগুলি তারা নিজেরাই অনুভব করবেন যে জীবনের ঘাত প্রতিঘাতে শ্রী রামকৃষ্ণ শক্তি বা গুরু শক্তি কিভাবে রক্ষা করে চলেছে। আমাদের গুরুদেবের কথা এবার আমরা ফিরে আসি। মূল কথা, গুরুকে পূর্ণ বিশ্বাস, তবেই পারবে মনকে সম্পূর্ণ খুলে ধরতে। অর্থাৎ তার জন্য আমাদের গুরুদেবের সামনে গিয়ে বসে হাঁড়ির খবর নিয়ে যেতে হবে না, আমরা ঘরে বসেই সেটা করতে পারবো। গুরুর যিনি গুরু, তিনি অন্তর্যামী ঠিকই, কিন্তু তুমি যদি মন খুলে না ধরো, তিনিও কিছু বলবেন না। মা যেমন সন্তান খেলা নিয়ে ভুলে আছে দেখলে মা ঘরের কাজ সেরে নেয়, ঠিক সেই রকম যতক্ষণ আমরাও দেখি যে আমার সন্তান অঙ্কটা নিজেই পারবে বলে চেষ্টা করে যাচ্ছে, ততক্ষণ আমরা পাশে বসে দেখি যে তাকে চেষ্টা করতে দিই। তারপর যখন সে নির্ভর করে, হাল ছেড়ে দিয়ে, তখন আমরা দেখিয়ে দিই। সেই রকমভাবে এটা একটা স্থূল উদাহরণ। সেই রকম আমরাও যদি জীবনে চলার পথে, অনেকেই বলবেন আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে হয়, সেসব ক্ষেত্রে আমরা কি করে সিদ্ধান্ত নেব? সেখানেও ওই একটি মাত্র উপায়, সম্পূর্ণরূপে তার কাছে নিবেদন করে দেওয়া। আমার এই অবস্থা ঠাকুর, আমি কি করব, তুমি আমায় সেই যোগাযোগ ঘটিয়ে দাও।
তাই এখানে আমাদের গুরুদেব যে কথা বলছেন, তুমি যদি মন খুলে না ধরো তিনিও কিছু বলবেন না। ভক্তি আর ভালোবাসাই আদান প্রদানের মূল কথা। ঐশ্বর্য ভালোবাসাই গোপালের রূপ। সেটাই যখন বিশ্বরূপে এলো তখন জ্ঞান এলো। অর্থাৎ গোপাল ঠাকুর যে কথা বলছেন, গোপালের মধ্যে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। গোপাল মূর্তিতে আমরা কি দেখছি? কচি ছেলের রূপ। তার কাছে আমরা কি চাইব? সেখান থেকে আমরা শিখছি আত্মনিবেদন, শরণাগতি, নির্বাসনা। সর্বোপরি যেটা শিখছি নির্বাসনা, অর্থাৎ কচি শিশু, তার কাছে কোনো ঐশ্বর্যের লেশ মাত্র নেই। সেই রূপে তার কাছে আমরা কি চাইতে পারি? তার মানে এটাই আমরা বুঝতে পারছি নির্বাসনা। নির্বাসনার জন্যই আমাদের গোপাল রূপের সেবা করা। জ্ঞান আসার সাথে সাথে রূপ লোপ পেয়ে গেল, সাকার থেকে নিরাকার। এই রূপান্তর স্বাভাবিক। যত আঘাত আসে সবই জানবে শিক্ষার জন্য, জড় জ্ঞান রূপান্তর করার জন্য। আমাদের গুরুদেবের এই কথাটি ছোট্ট কথা, কিন্তু খুব খুব গভীর একটি কথা। আমরা যখন আঘাত পাই তখন আমরা কিন্তু মোটেই এটা বুঝতে পারি না, তখন আমরা একদম ছিন্ন ভিন্ন হয়ে যাই, কিন্তু তারপরেই আমাদের রূপান্তর ঘটে। যখন একতাল সোনাকে আগুনে পোড়ানো হয়, মারা হয়, তখন তো সেটা গয়নায় রূপান্তরিত হয়নি। তারপর যখন সেটি গহনায় রূপান্তরিত হয়, অলংকার হয়ে যায়, লোকে ধন্য ধন্য করে। একটি ভাস্কর্য, একটা পাথর, তাকে কুঁদে কেটে ছেনি হাতুড়ির ঘায়ে কি করা হয়, তারপর সেই ভাস্কর্য লোকে বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে দেখে। সেই রকম জড়জ্ঞান রূপান্তর করার জন্যই যত আঘাত আসে, সবই জানবে শিক্ষার জন্য। মুক্তি কিসে হবে? নির্লিপ্ততায়। সবটাই ঈশ্বরের রাজত্ব। তুমি নিজের করে কিছু দেখবে না, অন্যের ইচ্ছার অধীন তুমি। মোহগ্রস্ত জীব ভোগের নেশায় ৮ বাঁধনে বাঁধা। এগুলি কাটাবার উপায় জ্ঞান, ক্ষমা, ত্যাগ, দয়া, তিতিক্ষা। কিন্তু সেটা আসবে গুরুর কৃপায়। সদ্গুরু এই বন্ধন কাটান, এই 7টা খাপ খোলেন আঘাত দিয়ে। এবার সেই গুরু কিন্তু মূল সচ্চিদানন্দ শ্রীরামকৃষ্ণ। তিনি জাগতিক গুরুর মধ্যে দিয়ে আমাদের কাছে এই যে মন্ত্র, সেইটি পাঠালেন। সেই বীজ মন্ত্র হচ্ছে দরজা খোলবার চাবি। তারপরে আসবে আঘাত। আঘাতের মধ্যে দিয়ে এই 7টা খাপ খোলেন আঘাত দিয়ে। স্নেহের শাসন জানো তো? অনাসক্ত নির্লিপ্ত চিত্তে কাজ করে যাও। চিন্তা করো শুধু চিন্তামণিকে। আসলে হিসেব কষে দেখো সারাদিন কিসে ডুবে আছো, যেটা তোমাকে জ্বালাচ্ছে। সরলতা, যেটা তুমি হারিয়ে ফেলেছ সেটাকে ফিরিয়ে আনো। এটাই মূল কথা যোগী ঋষি প্রেমিকের। মনের প্রসারতার সাথে সরলতার যোগ। শোনো, দিনান্তে 2টো না হলেও একটা অন্তত সময় বার করে রাখো নিজের জন্য। সেটা সবচেয়ে ভালো হয় ব্রাহ্ম মুহূর্ত। নিজেকে খুঁজবে, চিন্তা করবে কেন এসেছো, ডুব দেবে ধ্যানে। গুরুদত্ত বীজে সেই জ্যোতি রূপ তোমার প্রাণ চায়, হৃদয়ে আনবে। গুরুদত্ত বীজে যে জ্যোতি রূপ তোমার প্রাণ চায়, হৃদয়ে আনবে। নিয়ে যাবে কণ্ঠে, তারপর নাসিকাগ্রে, ভ্রু মধ্যে, ললাটে, সর্ব অঙ্গ অবয়ব সাঙ্গ করে সহস্রারে। এটা আরো অনেক গভীর কথা, আমরা এত গভীর কথার মধ্যে যাব না। কারণ আগে আমরা যেটা করব সেটা ওই যে নিবেদিতা যে কথাটা বলেছে, ধাপে ধাপে এগোনো। অর্থাৎ আমাদের গুরুদত্ত যে বীজ, সেই বীজটি অত্যন্ত ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে জপ করে যেতে হবে। এবং এই জপ করতে করতেই সেই হৃদয় দুয়ার খুলে যাবে। এবং আজকে আরও একটি গুরুদেবের কথা, যেটি আমার প্রোফাইলেও আমি পোস্ট করেছিলাম, সেই কথাটি আমরা শুনে আজকের প্রসঙ্গ শেষ করব। আমাদের গুরুদেব বলছেন, এই যে আমরা জন্মালাম, তারপরেও আমাদের কত জন্ম হয়। রবীন্দ্রনাথ তার একটি গানে বলছেন না, যে
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আমরা যখনই গুরু সঙ্গ, গুরু লাভ করি, তারই সান্নিধ্য লাভ করা শুরু হলো। সেখানে বলা হচ্ছে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। এক জন্মেই কত জন্ম হয় জানো? প্রথম জন্মের পর দীক্ষায় দ্বিতীয় জন্ম, নাম জপ মন্ত্রে রুচি এলে তৃতীয় জন্ম, বীজ মন্ত্রের রূপ দেখতে পাওয়া চতুর্থ জন্ম, তারপর গুরু ও ইষ্টের সাথে অন্তরঙ্গতা। তুমি আছো তাই আমি আছি, অর্থাৎ তিনি আমার সঙ্গে সর্বক্ষণ আছেন, এই অনুভব। সে এই যে আমরা বলি যে ধনে জনে অরণ্যে পর্বতে শ্মশানে সর্বত্র কে থাকে? একমাত্র গুরু ইষ্টই থাকে, আর কেউ থাকে না। প্রবাসে দুর্ভিক্ষে শ্মশানে সর্বত্র তিনিই থাকেন। এই উপলব্ধিতে যখন আমরা পৌঁছই, সেটি হচ্ছে আমাদের চতুর্থ জন্ম। তুমি আছো তাই আমি আছি, তুমি নেই তো আমিও নেই, পূর্ণ নিঃস্ব হওয়া। আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই, সেটাই পঞ্চম জন্ম, শ্রী রাধিকার ভাব। এইটি আমাদের লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে চলা। তাহলে আজকে আমরা, আমাদের সময় আজকে অতিক্রান্ত হয়েই গেছে, শেষ করছি আজকে আমাদের প্রসঙ্গ। তাহলে সবাই ভালো থাকবেন। আর আগামীকাল মঙ্গলবার আমাদের খুব প্রিয় বিষয় গোপালের মায়ের কথা। আবার আমরা সেই গোপালের মায়ের সান্নিধ্য লাভ করব। সবাই ভালো থাকবেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা।